মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, এখন সকাল 8টা মতন বেজে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড আজকে 8th of March, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। হ্যাপি ওমেন্স ডে টু অল দ্য ওমেন। আজকে আমাদের প্ল্যান আছে যে সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে যাব। তো ওর জন্য সকাল সকাল উঠে গেছি। এবার কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করতে হবে, কারণ ব্রেকফাস্ট করে স্নান সেরে রেডি হয়ে বেরোতে হবে। দেরি করা একদমই যাবে না, কারণ আমাদের টাইম স্লট বুক করা আছে। তো কিচেনে গিয়ে এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করে নেব। অ্যান্ড আই হোপ আজকে আমাদের যে ডে আউট সেটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দেরি না করে গিয়ে কিচেনে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে বানাবো লুচি আর আলুর তরকারি। আগে আলুর তরকারিটা করে নিচ্ছি, আর আজকে বানানোর চেষ্টা করছি কচুরির দোকানে সে আলুর তরকারি। অনেকটাই মশলা কষা হয়ে গেছে, আলু আগে থেকে সেদ্ধ করে নিচ্ছিলাম, ওটা এখন দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে জল দেওয়া হয়ে গেছে, একটু ফুটে গেলেই প্রায় আমার রেডি তরকারি। এদিকে আমি লুচি বেলছিলাম আর ওদিকে ও লুচি ভাজতে হেল্প করছিল আমাকে। গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কি দারুণই না লাগে। লুচিগুলো আবার যতক্ষণ না ফুলবে ততক্ষণও আবার মনে শান্তি হয় না। এদিকে প্রায় অনেক কটা লুচি ভাজাও হয়ে গেছে আর ফুলেছেও বেশ টপকা টপকা হয়ে। কতদিন পর খাবো এই ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। এবার ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোতে হবে। রেডি হয়ে বেরিয়ে গেছি, আমাদের টাইম স্লট 12টায় আছে। তো একটু লেট হয়ে গেছে আর কি, এখন 11:15 মতন বেজে গেছে। তো এই জন্য তাড়াতাড়ি করে পা চালাচ্ছি। চলো একবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছে। আমরা চলে এসেছি, 12:15 এখন বাজছে। 15 মিনিট আমরা লেট। তো এবার ভেতরে যাচ্ছি। খুব সুন্দর চারিপাশটা। যেটা হচ্ছে এন্ট্রান্স, এবার আমরা যাচ্ছি। এন্ট্রান্স, এই যে মিউজিয়ামটা, রেনোভেশনের কাজ চলছে। তো এবার ভেতরে যাচ্ছি। আমরা টিকিট আগে থেকে কেটেই রেখেছিলাম অনলাইনে, আমরা রিসিপ্টটা নিয়ে নিচ্ছিলাম। এবারে আমরা ঢুকছি। ফার্স্টে ঢুকে দেখি একটা ম্যাপ প্রজেকশন করা হয়েছে, আর এই ম্যাপটা হচ্ছে 1517 সালের। আর এই ম্যাপটা করেছে হচ্ছে আব্রাহাম আর্টলিয়াস। এই ম্যাপে তখন সেই সময় সিঙ্গাপুরকে সেন্সাপুরা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। জাহাজ থেকে এই সামনে সমুদ্রের ভিউটা কেমন দেখতে হয় সেটা এখানটায় ডিসপ্লে করা হয়েছে। এই হোয়াইট আর গ্রিন পর্সেলিনগুলো নাকি এমপ্রেস প্লেস থেকে পাওয়া গেছে। আবার এই পর্সেলিনগুলো নাকি বিজনেস পারপাসেও ইউজ হতো। তখনকার দিনে রাজারানীরা এরকম টাইপের গোল্ড অর্নামেন্টস পরে থাকতো। সেই সময়ে রুলার আর এলিট ক্লাস পিপলরা এই পাহাড়ে থেকে তাদের জীবিকা অর্জন করত। এই হাতের কাজ, পটারির কাজ, মেটালের নানা ধরনের কাজ করে থাকতো। আর এখানটায় রাখা রয়েছে হর্নবিল কাস্ক, এটাও বিজনেস পারপাসে ইউজ হতো। তখনকার দিনের যে শিল্প সেটা এখানটায় খুব ভালোভাবে ডিসপ্লে করা হয়েছে, প্লাস স্ক্রিনেও এখানটায় দেখানো হয়েছে। সেই সময় পুরনো সিঙ্গাপুরের কিছু চিত্র এখানটায় দেখানো হয়েছে, আর এই পেন্টিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। আমাদের দেশের ইতিহাসের সাথে আমরা অনেকটাই পরিচিত, তবে সিঙ্গাপুরের ইতিহাসের ব্যাপারে আমরা পরিচিত না হলেও এই মিউজিয়ামে এসে জানতে পারছি এখানকার ইতিহাস সম্পর্কে। এই জায়গাটা দেখি পুরোটাই হ্যান্ডমেড বাস্কেট আরও পটারি, হ্যান্ডওয়ার্কের জিনিস দিয়ে এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরকম সুন্দর সুন্দর হাতে তৈরি করা জিনিস আমরা মেলায় গেলেও দেখতে পাই।
আগেকার দিনে অস্ত্র এখানটায় সাজানো আছে। 19th সেঞ্চুরি শেষের দিকে ওঠে এই হ্যান্ডপুল রিক্সা, যেটা আনা হয়েছে নাকি জাপান থেকে। তখন যানবাহন বলতে এই হ্যান্ডপুল রিক্সাই ছিল, আর চাইনিজ মেনরা এই রিক্সা চালিয়ে থাকতো বেশিরভাগ লোক তাদের জীবিকা অর্জনের জন্য। আমরা চলে আসি মডার্ন টাইমসে। তখন সিঙ্গাপুর ছিল ব্রিটিশের তত্ত্বাবধানে। এই ফটো গ্যালারিতে লেখা ছিল তখনকার কিছু তথ্য। ব্রিটিশদের শাসনে গড়ে উঠেছিল শিক্ষা ব্যবস্থা, আর তার সাথেও গড়ে উঠেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এখানে প্রত্যেকটা এজ এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, আর সময়ের সাথে যে পরিবর্তন ঘটেছে সেটা এখানটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় অজস্র তথ্য। আর এটা ছিল ব্রিটিশ সোলজারদের পোশাক। এটা হচ্ছে জাপানিজ ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল স্মৃতিচিহ্ন হিসেবে এখানটা রাখা আছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের এখানটায় ছবি ছিল, আরো অন্যান্য লিডারদের সাথেও নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি ছিল। তাদের যে অবদান ছিল ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে, সেটা এখানটায় শর্টে লেখা ছিল। এখানটায় সিঙ্গাপুরে আগেকার কারেন্সি ডিসপ্লে করা হয়েছে। এখানটায় দেখলাম 10,000 টাকার ডলারও পর্যন্ত তখনকার দিনে ছিল, আর এটা হচ্ছে আগেকার পাসপোর্ট। সিঙ্গাপুর 1965-এ স্বাধীন হয়। তখনকার দিনের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস কেমন ছিল সেটা পর পর এখানটায় ডিসপ্লে করা হয়েছে। সিঙ্গাপুরের যে ল্যান্ডস্কেপের পরিবর্তন সেটা এখানটায় দেখিয়েছে। আগেকার দিনের এইচডিবি হাউস ইউনিটগুলো কেমন ছিল এটা ভেতরটা দেখিয়েছে। ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন, মিক্সার গ্রাইন্ডার, কট, এগুলো আগেকার দিনে এরকম ছিল, সেটা এখানটা দেখিয়েছে। সিঙ্গাপুরের পরিবর্তনটা এখানে দেখিয়েছে। এখানটায় নাইট স্কাই ভিউটা দেখানো হয়েছে। আমরা ভেতর থেকে বেরিয়ে এলাম, মোটামুটি আমাদের ভেতরে ঘোরা কমপ্লিট। আর বাইরে যে দেখা এই যে এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা খুব সুন্দর, সব নতুন পেইন্ট করা হয়েছে। কনস্ট্রাকশন বাইরেই বসেছিল ছোট্ট স্টোর মতন, তো ওটাই ঘুরে দেখছিলাম যে কি কি আছে। দেখলাম অনেক কিছু পেন্টিং, ব্যাগস, বুকস, যেগুলো সিঙ্গাপুরের রিলেটেড কিছু হিস্ট্রি বুকস, বাচ্চাদের স্টোরি বুক, অনেক কিছু এখানটায় ছিল। কি তো ওটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি, আর ওই বেরিয়ে এসে এখানটায় দেখছি ফোর্ট ক্যানিং পার্ক। তো আমরা এখনো যাইনি, তবে বাইরেটা দেখা খুব সুন্দর সাজানো গার্ডেনটা, আর চারিপাশটাও পুরো সবুজ। এটা হচ্ছে ফোর্ট ক্যানিং পার্কের গেট। এবার ভেতরে ঢুকে দেখি কেমন। দেখো হঠাৎই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তো আমরা ভেতরটা এসে একটা দাঁড়িয়ে বসার জায়গা আছে। আর স্কাইটা একবার দেখো কালো করে, আর এই যে সামনে এত ভিড় দেখতে ভালো লাগছে। টুকটাক কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো এই চিপসটা দিয়ে এখন বসে বসে কাজ চালায়। তো এই সামনে একটা ক্যাফে আছে, এখান থেকে কোল্ড কফি নিয়ে তখন বাইরে বসে আছি। প্রচণ্ড গরম লেগে গেছে, আর প্লাস বাইরে এত বৃষ্টি হচ্ছে যে একটু দেখলাম যে একটু ক্যাফেতে গিয়ে কফি খাই, তারপরে আবার দেখি। তখন এতই বৃষ্টি শুরু হয়ে যায় আমরা পার্কের ভেতরটাও ঘুরতে পারিনি, ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর কোনো রকমের বৃষ্টি কমাতে বেরিয়ে আমরা কি করব ভাবলাম যে মলে গিয়ে মুভি দেখি। তো আমরা এখানটায় দুটো মুভির টিকিট কেটে নিয়েছি। আমাদের কাছে এখনও অনেক সময়, 1.5 ঘন্টা মতন সময়। তো আমরা চলে এসেছি এই সেজেরিয়ান ইটালিয়ান রেস্টুরেন্টে। আমাদের অনেকটাই খিদে পেয়ে যায়। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন আর বারবিকিউ পিৎজা। আমাদের মুভি টাইম হয়ে গেছে, এখন 6:10 বাজছে। 6:15-তে আমাদের মুভি স্টার্ট হবে। তো এবার সামনে চলে এসেছি, এরই মধ্যে ঢোকা। তো আমরা একটা পপকর্ন নিয়ে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো। আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, 9টা বাজছে। এবার এমআরটি করে সোজা যাবো।
ঘুরে চলে এসেছি বাড়িতে, 10টা মতন বাজছে এখন। সারাদিনটা আজকে ভালোই কাটলো। আজকের ব্লগ এখানটায় শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দিই। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।